نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله العظيم আযান একটি শরীয়ত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে সালাতের দিকে আহ্বান করা হয়। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 58তম আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো তখন আরবের মুশরিক আহলে কিতাবরা সেটিকে খেলা ঠাট্টা বিদ্রুপ হিসাবে বানিয়ে নেয়। এজন্য যে তারা এমন সম্প্রদায় যারা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শুধুমাত্র সালাতের জন্য আহ্বান করার কথা উল্লেখ করেছে, তবে আযান যে কিভাবে দিতে হবে বা তার পদ্ধতি কীরকম বা তার প্রবর্তন কিভাবে আযান প্রবর্তন হয়েছে, আযানের মধ্যে শব্দ কয়টি এবং আযানের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই। অতএব আমাদেরকে যদি কুরআন অনুযায়ী আমল করতে হয় অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তখন আযান কিভাবে প্রবর্তন হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি থেকে একটি বর্ণিত, তিনি বলেন তাফা বি ওয়া আনা নাইমুন রাজুলান ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদি। তিনি বলেন আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একজন ব্যক্তি আমার সামনে একটি নাকুস নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। ফাকুলতু ইয়া আব্দুল্লাহ তাবিউন নাকুস, তুমি কি নাকুসকে বিক্রি করবে? তখন সে বললে এটা দিয়ে তুমি কি করবে? তখন আমি বললাম ওয়া নাহনু নাদউ বি, এটা দিয়ে আমি মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করব। তখন সে বললে আফালা আদুল্লুকা আলা হুয়া খায়রুম মিন যালিক, আমি কি তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু শিখাবো না? তখন সে বলল হ্যাঁ অবশ্যই আমাকে শিক্ষা দেন। তখন তিনি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া কাযাল ইকামা, তিনি আমাকে আযান এবং ইকামা শিক্ষা দিলেন। ফালাম্মা আসবাহাত ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হয়েছে তখন আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছি। তখন আল্লাহ রাসূলকে আমি বললাম ফা আখবারতুহু বিমা রাআইতু, যে আমি স্বপ্ন দেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকালা ইন্নাহা লারুয়া হাক্কুন ইনশাআল্লাহ, তোমার এই স্বপ্ন হলো সত্য। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন তুমি যাও বেলালকে আযান শিক্ষা দাও। এরপর আমি বেলালকে আযান শিক্ষা দিই। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে 5 ওয়াক্ত সালাতের জন্য আযান দেয়। এরপর আযান কিভাবে দিতে হবে এটা আবু মাহদুরা থেকে বর্ণিত, তিনি বলেন আলকা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাযীনা হুয়া বিনফসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজে আযান শিক্ষা দিয়েছেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। এরপর আরেকটা বিষয়, আযানের মধ্যে শব্দ কয়টি? হযরত আবু মাহদুরা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল আযান 19 কালিমা ওয়াল ইকামাতা 17 কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে আযান শিক্ষা দিয়েছে সেই আযানের শব্দ ছিল 19 এবং ইকামতের সংখ্যা ছিল 17টি। এরপর একটি আযানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযানা 7 সিনিন কুতিবা লাহু বারাআতুম মিনান নার। অতএব আমাদেরকে যদি কোরআনের মূলনীতির উপর যদি আমল করতে হয় অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর অনুকরণ করব না ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে কোরআনের উপর আমল করা হবে না। حدثنا 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 حدثنا